This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরীক্ষার ফর্ম ফিলআপকে কেন্দ্র করে নাকি বচসা, আর তারপরই ছাত্রীকে ইউনিয়ন রুমে বেধড়ক মারধর করা হয়। ভয়াবহ অভিযোগ। স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। খাস কলকাতায় কলেজ ছাত্রীকে মারধরের অভিযোগ। স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর দাবি, বুধবার বিকেলে পরীক্ষার ফর্ম ফিলআপের দেরির কারণ জানতে গেলে অশিক্ষক কর্মী পঙ্কজ ঘোষের সঙ্গে তার বাদানুবাদ হয়। আবারও বলি যে তাহলে কেন আমাদেরকে ডাকা হলো, এবং সেটা আমি আঙুল তুলে বলেছিলাম বলে, এবং আমাকে বলা হয় যে আমাকে জনসমক্ষে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে পঙ্কজ ঘোষের। ক্ষমা চাইতে অস্বীকার করায় মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমে ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ। সেই আঙুল তোলার অপরাধে আমাকে ইউনিয়ন রুমে গিয়ে মারধর করা হয়। প্রায় 20-25 জন ছেলে মেয়ে, ছেলেও ছিল মেয়েও ছিল, টানতে টানতে কলেজ ইউনিয়ন রুম অবধি নিয়ে আসে। ইউনিয়ন রুমে এনে ছিটকানি বন্ধ করে তখন সেখানে মারধর করা হয়। আমার মাথা ধরে দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছে, আমার হাতে এখানে হাত ধরে মুচড়ে দেওয়া হয়েছে, আমার ফোন ভেঙে দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ জানাতে বুধবার রাতে আরজিকর মেডিকেলে পরীক্ষা করান তিনি। যদিও মারধরের সব অভিযোগ অস্বীকার করেছেন ওই অশিক্ষক কর্মী। মারধর কে করে সেটা আমি জানি না, তবে ওর বিরুদ্ধে সিকিউরিটি আছে, তাদেরকে গালাগালি অশ্রাব্য কথাবার্তা বলা। যদি সত্যি মারা হয়ে থাকে তাহলে সে প্রথম কমপ্লেনটা প্রিন্সিপালকে রেজ করবে। আমার কাছে ক্ষমা চেয়ে গেছে। ছাত্রীর অভিযোগ নিয়ে প্রথমে অধ্যক্ষ মণিশঙ্কর রায় বলেন, আমাকে তো একটা কাগজ দিতে হবে স্যার, এই ঘটনাটা ঘটেছে, তবে তো আমি কোনো কিছু কোয়ারিতে। TV9-এর সঙ্গে ছাত্রী অধ্যক্ষের ঘরে গেলেন। কারা মেরেছিল? তাই কলেজের ছাত্রী, কলেজের ছাত্রী এবং কলেজের যিনি গেটকিপার আছেন তিনি। গেটকিপার আছে যে মহিলা যিনি কলেজের গেটের সামনে বসে থাকেন তিনি। এটা অবশ্য তো হয়েছে। এই অভিযোগটা করলে পাল্টা অভিযোগ কিন্তু তোমার বিরুদ্ধে হবে। তুমি ওখানে চায়ের দোকানে যে কত গালাগালি দিয়েছো? আমি কোনো গালাগালি দিইনি, আর আমি কারণ তাহলে এর মধ্যে কোনো সত্যতা নেই। ছাত্রীর সঙ্গে কথোপকথনের পর অধ্যক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, না, এটা এই অভিযোগ সত্য নয়। প্রথম কথা, হ্যাঁ, তুমি যাও বাইরে যাও, মেডিকেল টেস্ট নিয়ে আসো। এটা হ্যাঁ, এটা অসম্পূর্ণ। এখনো পর্যন্ত ও যে বাইরে অন্য জায়গায় যে অ্যাসল্ট হতে পারে না তার কোনো প্রমাণ নেই। এটা আমার কলেজের ভিতরে হয়নি। যে ছেলে মেয়েটি জীবনে কোনোদিন ক্লাস করেনি সে অভিযোগ দেওয়ার, যে মেয়েটি সরাসরি একজন অধ্যক্ষের সাথে এভাবে কথা বলেন, তা তো সে যে কোনো জায়গায় এই ধরনের কথা বলে বাইরে অ্যাসল্ট হতে পারে। অধ্যক্ষের পর্যবেক্ষণ, যে ছাত্রী এভাবে অধ্যক্ষের সামনে দাঁড়িয়ে কথা বলে, সেই ছাত্রী বাইরে গিয়েও কোথাও মার খেয়ে এই ধরনের অভিযোগ করতে পারে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের মধ্যেই বাংলাদেশে এবার শুরু হয়ে গেল তালিবানি রাজ, যাকে বলে ঠিক তাই। পর্দা প্রথা চালু করার নির্দেশ মৌলবাদীদের। কি বলা হচ্ছে তাদের তরফ থেকে? মহিলাদের বাজারে যাওয়া বন্ধ করতে হবে, নির্দেশ এমনটাই। ফতোয়া বলা যেতে পারে। তাদের কাছে কোনো জিনিস বিক্রি করাও যাবে না, বিক্রেতাদের দিকেও তাদের তরফ থেকে ফতোয়া। মুজিব হাসিনার জেলা গোপালগঞ্জে কট্টরপন্থীদের হেন ভয়ঙ্কর ফতোয়া। কাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে ফনা তুলেছে মৌলবাদীরা। বকলমে তারাই সরকার চালাচ্ছে। এবার পেছন থেকে নয়, সরাসরি ময়দানে নামলো তারা। আফগানিস্তানের পথে হেঁটে মহিলাদের ওপর ফতোয়া জারি করা হলো বাংলাদেশে, তাও আবার খোদ বঙ্গবন্ধু মুজিবুর রহমান শেখ হাসিনার জেলা গোপালগঞ্জের কহরডাঙ্গায়। কি ফতোয়া জারি করেছে মৌলবাদীরা? মহিলারা দোকানে যেতে পারবেন না, বাজারে গেলে মহিলাদের ফিরিয়ে দিতে হবে, নামাজের সময় বেচা কেনা বন্ধ, দোকানে টাঙাতে হবে পর্দা। গোপালগঞ্জে মাইক নিয়ে এই প্রচার চালাচ্ছে কট্টরপন্থীরা। দোকানদার ভাইয়েরা, কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না, কোনো জীব জানোয়ার বিক্রি করব না। এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে, এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব। এই ফতোয়া আগামী দিনে পুরো বাংলাদেশে জারি হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর জেলায় এই ধরনের ফতোয়ায় চিৎকার পড়ে গেছে। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে
ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাইছে। এই বাংলাদেশকে তো আমরা চিনি না। তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, যেখানে সারা পৃথিবী বলছে নারী পুরুষ সমান সমান, যেখানে সারা পৃথিবী মহিলা সশক্তিকরণ, নারীদের অগ্রাধিকারের কথা বলছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে এই ধরনের আচরণ দেখে নিশ্চিত করে খুব দুঃখ লাগছে। কট্টরপন্থীরা কিভাবে ঘোলা জলে মাছ ধরছে একটি ভিডিও তুলে ধরে সরব হয়েছেন লেখিকা তসলিমা নাসরিনও। তার দাবি, বাংলাদেশকে জিহাদি স্থানে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এইসব ভাইরাল ভিডিও দেখার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাংলাদেশের পুলিশ প্রশাসনের ওপর ইউনূস সরকারের আদৌ কোনো নিয়ন্ত্রণ আছে তো? কেন্দ্রের কাছে জমা পড়া টপ সিক্রেট রিপোর্টে দাবি, বাংলাদেশ প্রশাসনের ওপর ছড়ি ঘোরাচ্ছে দুটি কট্টরপন্থী সংগঠন, জামাতে ইসলামী ও হরকত উল জিহাদ। দুপক্ষই চাইছে এককভাবে ক্ষমতার রাশ হাতে নিতে। দুই সংগঠনের লড়াইয়ের কারণেই সংখ্যালঘুদের ওপর পরপর হামলা চলছে। দুই সংগঠনের কাছে সফট টার্গেট হিন্দুরা, যার আঁচ গিয়ে পড়েছে সুনামগঞ্জ, পঞ্চগড়ের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। শতাধিক হিন্দু বাড়িতে ভাঙচুর, একের পর এক দোকানে আগুন লাগানো হয়। বাদ যায়নি সংখ্যালঘুদের ধর্মস্থানও। রাজাকার আল-বদর আল-শামস এবং জামাতে ইসলামী এইসব এবং জঙ্গি সংগঠনগুলি তারা তো বরাবরই চেয়েছিল যে একটা সুযোগ আসুক, যার ফলে তারা আবার পাকিস্তানকে জোড়া লাগাতে পারবে। সেই সুযোগটা এসেছে। 24 ঘন্টা আগেই ফ্রান্সের প্রধানমন্ত্রীর গদি উল্টে গেছে। আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন ফ্রান্সের বামপন্থী প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ের। নানা বিষয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয় তাঁকে। অকাল ভোটে জিতে 3 মাস আগেই প্রধানমন্ত্রী হয়েছিলেন বার্নিয়ের। মোহাম্মদ ইউনূসের প্রিয় শহর প্যারিস। ফ্রান্সে যখন পালা বদল, তখন ইউনূস গদি টিকিয়ে রাখতে পারবেন তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।